নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা ওভারিয়ান সিস্টের ব্যাপারে কথা বলবো। পেশেন্ট আমার কাছে এসেছিলেন আজ থেকে 4-5 মাস আগে, কিন্তু আমার কাছে আসার আগে কিছু মেডিকেশন হওয়ার পরে, মেডিকেশন না হওয়াতে উনি আমার কাছে আসেন। আমরা ট্রিটমেন্ট স্টার্ট করি। ইউএসজি করানো হয়েছিল, লাস্ট ইউএসজি হয়েছিল সেপ্টেম্বর মাসে। তখন সিস্ট ধরা পড়ে, রাইট ওভারিতে সিস্ট ধরা পড়ে, আর তার সঙ্গে প্রচুর সিমটমস ছিল। সিমটমস গুলো আমি ওনার কাছ থেকে শুনে নেব। আর এখনকার ইউএসজি রিপোর্ট বলছে একদম ক্লিয়ার। এখনকার ইউএসজি রিপোর্টে কিন্তু কোনো সিস্ট নেই। মাসের আগে একটা সিস্ট ধরা পড়ে, তো যথারীতি সবার ইচ্ছা অনুযায়ী একটা ডাক্তার দেখানো হয় মৎস্যন্দপুরে। তো তিনি দেখাশোনার পরে একটা ওষুধ দিলেন, সেটা 3 মাস খাওয়ানো হলো। কিন্তু 3 মাস খাওয়ানোর পরে সেই 3 মাস পর্যন্ত আমার ওয়াইফের পিরিয়ড বন্ধ ছিল, এবং সেই যে ওষুধটা, সেই ওষুধটা বেশ দামি ওষুধ। আমাদের বলতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিদের সাথে এফোর্ড করা মুশকিলও বটে। তো যাই হোক, 3 মাস কন্টিনিউ করার পরেও তারপর যখন ইউএসজি করা হলো, তখন দেখা যাচ্ছে এই সিস্টটা আরো বড় হয়েছে। তারপর আপনার ঠিকানা পেলাম, ঘোষ সাম্প্রতিক ক্লিনিকের ঠিকানা পাওয়ার পরে বাগজোলা এই চেম্বারে আমরা এলাম। আপনাকে দেখানোর পরে ওর যে সিমটম গুলো ছিল, মানে পেটে ব্যথা, পিরিয়ড ঠিকঠাক হতো না, তো এইগুলো আগের থেকে অনেকটা ভালো আছে। এবং লাস্ট ইউএসজিতে সেখানে দেখাচ্ছে যে সিস্টটা একদম নেই, সিস্টটা ছেড়ে গেছে। যাই হোক, সিম্পল সিস্ট, এটা নিয়ে এত ভাবনার কিছু ছিল না। ওটা যে আরো অনেক বড় হয়ে যেত তখন হয়তো অপারেশনে চলে যেত। উনি কি তখনই অপারেশনের কথা বলেছিলেন? না, উনি বলেছিলেন যে এখন অসুবিধা নেই, যদি আরো বড় হয় তখন অপারেশন করতে হবে। এক্স্যাক্টলি। আমার এই ডান সাইডে প্রচন্ড ব্যথা করতো, আর পিরিয়ড যখন হয় তখন প্রচন্ড ব্যথা, আমি উঠতে পারতাম না, এত পরিমাণে ব্যথা। আর যে কটা দিন সে কটা দিন ধরে ব্যথা করতো। মাঝে এমন হয়েছিল যে পিরিয়ড একটু হবে, মানে পেট ব্যথা করলে পিরিয়ডটা হবে, আর যদি না ব্যথা করে তাহলে পিরিয়ডটা হবে না। তো অল্প একটু বড় হয়ে যেত, ব্যথা করতো। আর কদিন থাকতো? যখন অনেক ভালো ছিল তখন 7 দিনই থাকতো, কিন্তু এটা হওয়ার পরে ওই 3 দিন। আচ্ছা, পরিমাণটা কম ছিল, 3 দিন হতো। আর টাইমে হতো কি না? টাইমে টাইম কি হতো? 5 দিন কি 6 দিন আগে চলে আসতো। আমরা এটাকে এখন ঠিক করতে পেরেছি। হ্যাঁ, একদম টাইমে হচ্ছে, পরিমাণ ঠিক আছে, পরিমাণও ঠিক আছে, এবং কালার ঠিক আছে, কালার ঠিক আছে, ক্লট হচ্ছে না। আর ব্যথা হালকা করে একটু আছে। আগে কিরকম ব্যথা হতো? আগে প্রচন্ড। তাহলে ডিসমেনোরিয়া ছিল, পিরিয়ডের সময় ব্যথা হতো তলপেটে। তাহলে সেই জিনিসটা যখন কন্ট্রোল করা হলো, আর সঙ্গে সঙ্গে যতগুলো প্যারামিটার কথা বললাম, পয়েন্টগুলো যেগুলো বললাম, এগুলো আস্তে আস্তে একটা একটা করে সিমটম গুলোকে কন্ট্রোল করে ইউএসজি করে দেখলাম যে ভেতরে সিস্ট নেই। সিস্ট, ওভারিয়ান সিস্ট এভাবে কন্ট্রোল করা যায়। পেশেন্টের সমস্ত সিমটমস দেখে সিমটমটি ট্রিটমেন্ট করে আমরা যে কেস টেকিং করে যে মেডিসিনটা পেয়েছিলাম সেটা ছিল ক্যালকেরিয়া কার্ড। ক্যালকেরিয়া কার্ড এনার জন্য প্রয়োজন ছিল প্রচন্ড ঘাম, আর সমস্ত সিমটমস গুলো প্রায় ম্যাচ করেছে, এবং সেই দেখে আমরা যে মেডিসিন প্রেসক্রাইব করি ক্যালকেরিয়া কার্ড 1000 পাওয়ার, সেটা এনার জন্য খুব ভালো কাজ করে। হোমিওপ্যাথি ওষুধ ওভারিয়ান সিস্টের জন্য খুব ভালো কাজ করে, এটাই আমার দেখানো ছিল। এবং সময় থাকতে শুরু অবস্থায় নিঃসংকোচ ভাবে একটু সময় দিলে আশা করি লোকাল ডাক্তারবাবু, আপনাদের পাশে যে লোকাল ডাক্তারবাবু আছেন তার কাছে গেলে অবশ্যই আপনারা হেল্প পাবেন এবং জিনিসটাকে সারিয়ে তুলতে পারবেন। আমাদের স্যাটিসফ্যাকশন আপনার কাছে, ধন্যবাদ আসলে কিছু আমরা আপ্লুত, এবং আপনার কাছে আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার ওয়াইফকে বললেও ছোট হবে, ধন্যবাদ বললে আপনাকে ছোট করা হবে। ঠিক আছে, এখন কিছু ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু করতে হবে, কিছু ডায়েটের ব্যাপারও আছে, সেগুলো মেনটেন করে গেলে তাহলে কিন্তু এটা আবার ফিরত আসার চান্সও আছে, তাহলে ফেরত আসবেন। সেভাবে চলতে হবে। যে পিরিয়ডস এর সময় যে যে পয়েন্টগুলো আমরা ধরে গেলাম, এর মধ্যে কেউ যদি ডিফল্ট হয় তাহলে বুঝতে হবে যে কিছু একটা সমস্যা হতে পারে আগামী দিনে, তার এগেনস্টে সেটাকে আবার সারিয়ে নেওয়া। বুঝতে পারলাম? হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন।